ওই যে পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই। হেলিকপ্টারে যেতে হবে, এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু, ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছি। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে, মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে, এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা। আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো, আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলেন। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে। তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন? আহলে বাতিলদেরকে গালি দেই কেন? জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা ছড়াছড়ি করে না। আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মুহতারাম বলছিলেন, খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে, আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইছে আর দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেইজ্জতি করতে পারলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া। আমি বেয়াদবি করবো কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই, চিনি আর না চিনি না। আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম, খবর নাই।